বলেছি গলা কেটে দিলেও জয় বাংলা বলবো, গলা কেটে দিলেও তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলবো। আমরা অন্য ধাতুতে তৈরি, বিজেপির স্বৈরাচারীদের কাছে মাথা নত করব না। এত চেষ্টা করেছে আমাকে, আমার বয়স্ক মা, বাবা, স্ত্রী, ছোট্ট পুত্র, কন্যা, সন্তান কাউকে ছাড়েনি হেনস্থা করতে। আমি বলেছি গলা কেটে দিলেও জয় বাংলা বলবো, গলা কেটে দিলেও তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলবো। আমরা অন্য ধাতুতে তৈরি। তৃণমূল কংগ্রেস বিশুদ্ধ লোহা, সেই লোহাকে যত পোড়াবে, যত তাতাবে, সেই লোহা তত বলিষ্ঠ, শক্তিশালী, তেজি হবে। প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পথের বাঁধা প্রস্তুর শক্ত। অবিরাম লড়াইয়ের চির সংঘর্ষে আজকে স্বৈরাচারীদের পাহাড় টলছে, জনতার সংগ্রাম চলছে। আমরা শপথ নিয়েছিলাম যারা বাংলাকে ভাতে মারার, পেটে মারার ষড়যন্ত্র করেছে, শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত তাদের উচিত শিক্ষা দিয়ে বাংলার মানুষের সমর্থনকে পাথেয় করে এই লড়াইয়ের শেষ দিকে ছাড়ব। আমরা কথা রাখতে পেরেছি। বাংলার মানুষের কাছে আমরা কৃতজ্ঞ, বাংলার মানুষের কাছে আমরা ঋণী। কিন্তু আগামীর লড়াই যদি আমরা ভেবে থাকি যে আগামীর লড়াইয়েও আমরা জিতব, তাহলে আত্মতুষ্টির কোনো জায়গা নেই। আমরা জিতব, কিন্তু এই জিত যেন 2016 থেকেও বড় হয়, 2021 থেকেও বড় হয়, 2024 থেকেও বড় হয়। এই আমাদের শপথ নিয়ে আজকে 21 জুলাইয়ের মঞ্চ থেকে ফিরতে হবে। আমাদের নেত্রী আসবেন, মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন, তার কথা আমরা শুনব, মননে গ্রহণ করব, বাস্তবে রূপায়ণ করব, কিন্তু শৃঙ্খলা পরায়ণ আমাদের হতে হবে। আমি মনে করি তৃণমূলের কর্মীরাই তৃণমূলের শক্তি। যারা নতুন তৃণমূলে এসছেন তাদেরকে তৃণমূলের সংগ্রাম, নেত্রীর লড়াই, 21 জুলাইয়ের ইতিহাস সম্পর্কে জানতে হবে। আর পুরনোরা যারা আছেন তাদেরকেও নতুনকে সাথে নিয়ে আগামী দিন দলকে আরো শক্তিশালী করার জন্য মাঠে নেমে লড়াই করতে হবে। সামঞ্জস্য রেখে করতে হবে। পুরনোদের অভিজ্ঞতা আর নতুনদের উৎসাহ উদ্দীপনা দুটোই তৃণমূলের একই বৃন্তে দুটো কুসুম। একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, একটি তার নয়নমণি আর একটি তার প্রাণ। আমাদের নেত্রী তৃণমূল তৈরি করার সময় বলেছিল আমাদের কর্মীদের সংযত থাকতে হবে, অযথা কোনো রকম কোনো বাগবিতণ্ডায় জড়াবেন না। বিজেপিকে ভোট দিয়ে মানুষ জেতায়নি, মানুষ আপনাদের ভোট দিয়ে তৃণমূলকে জিতিয়েছে। তার কারণ আপনার গ্রামে, আপনার পাড়ায়, আপনার এলাকায় আপনার মুখের উপর সেই গরিব মানুষ বিশ্বাস করেছে, বিজেপির মুখের কর্মীদের উপর বিশ্বাস করেনি। আমাদের সংযত থাকতে হবে। সন্দেশখালী যেভাবে এই চিত্রনাট্যটা সাজিয়ে বাংলাকে ভারতবর্ষের মানুষের কাছে কলুষিত করতে চেয়েছিল, আপনারা দেখেছেন সন্দেশখালী 2 নম্বর ব্লকের মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলেছে যে ভোটের দিন বিজেপির মদের খরচ প্রতি বুথে 5,000 টাকা। বাংলায় 80,000 বুথ, তাহলে একটা বুথে যদি মদের খরচ 5,000 টাকা হয়, 80,000 বুথে শুধু নির্বাচনের দিন বিজেপি মদ খাওয়ানোর জন্য খরচ করেছে 40 কোটি টাকা। 40 কোটি টাকা। আর মমতা বন্দ্যোপাধ্যায় 100 দিনের গরিব মানুষের টাকা, যা নরেন্দ্র মোদীর কেন্দ্রের সরকার বন্ধ করে রেখেছিল, 3,700 কোটি টাকা দিয়ে প্রায় 59 লক্ষ গরিব শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে দিয়ে কথা রেখেছে। এটাই পার্থক্য। আমরা গরিব মানুষের বাড়িতে ভাত তুলে দেওয়ার জন্য তাদের পাশে দাঁড়াই, আর বিজেপি দাঙ্গা করে, সাম্প্রদায়িক বিভাজন করে মানুষকে মদ খাওয়ানোর জন্য 40 কোটি টাকা খরচা করে। আপনারা ভাবছেন 40 কোটি টাকার মদ কে খাবে? পাড়ায় গিয়ে, এলাকায় গিয়ে, গ্রামে গিয়ে দেখবেন
ডান দিক বাঁ দিক সামনে পেছনে তাকালে আপনার এলাকায়, আপনার বুথে, আপনার গ্রামে, আপনার পাড়ায় কোনো ভদ্রলোক সভ্য লোক বিজেপি করে না। সব মাতাল, মদ, দুর্নীতিগ্রস্ত, চোর, চিটিংবাজ, সব বিজেপিতে। সেই কারণেই তো মানুষ এদের বর্জন করেছে। আর জনগণের গর্জন কি? ওরা নরেন্দ্র মোদীর গর্জনে বিশ্বাস করেছিল, ওরা ইডির গর্জনে বিশ্বাস করেছিল, ওরা সিবিআইয়ের গর্জনে বিশ্বাস করেছিল, ওরা কেন্দ্রীয় বাহিনীর গর্জনে বিশ্বাস করেছিল, ওরা টাকার গর্জনে বিশ্বাস করেছিল, বিচার ব্যবস্থা, সংবাদ মাধ্যমের গর্জনে বিশ্বাস করেছিল। আমরা গরিব মানুষের গর্জনে বিশ্বাস করেছিলাম। জনগণের গর্জন কি আজকে ভারতীয় জনতা পার্টি বুঝে গেছে। আর আমি আরেকবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে আপনাদের কথা দিচ্ছি যে যারা এই নির্বাচনে পঞ্চায়েত বা কাউন্সিলর বা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকেও মানুষকে বোঝাতে অক্ষম হয়েছেন বা তাদের নির্দিষ্ট এলাকা থেকে প্রত্যাশিত বা আশানুরূপ ফল হয়নি, একইভাবে আমরা টাউন সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা নেব, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের বিরুদ্ধেও ব্যবস্থা নেব। গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা হবে, অঞ্চল সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা হবে। কাউকে রেয়াত করা হবে না। একটা কথা আপনাদের দিতে হবে, দেবেন? দেবেন? আমি যে কথাগুলো বললাম গ্রামে ফিরে 10 জনকে বলবেন? বলবেন? আর যেভাবে মাথা নত না করে লড়াই করেছেন, আগামী দিনও মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের জন্য লড়বেন তো? বাংলার স্বার্থে লড়বেন তো? লড়বেন তো? লড়বেন তো? কথা দিচ্ছেন? দুহাত তুলে বলুন, কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? আগামী দিন খেলা হবে, খেলা হবে, খেলা হবে, লড়াই হবে, লড়াই হবে, সংগ্রাম হবে, আন্দোলন হবে, বিজেপিকে উপড়ে ফেলা হবে, মানুষের স্বার্থে লড়াই হবে। কথা দিচ্ছেন তো? আমরাও কথা দিচ্ছি, যা কথা আমরা দিয়েছি শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত কথা পালন করব। প্রত্যেকটা দেওয়া কথা আমরা পালন করব। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের নেত্রী বেরিয়ে পড়েছেন, 2-4 মিনিটের মধ্যেই আমাদের সভাস্থলে উপস্থিত হবেন। আমি সকলকে আরেকবার ধন্যবাদ, কৃতজ্ঞতা, নতমস্তকে প্রণাম, সালাম, অভিজ্ঞতা, অভিনন্দন, জোহার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।